নাগরিকদের অধিকার রক্ষা করাই কিন্তু আইনের উদ্দেশ্য, কিন্তু কখনো কোনো আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানিও করা হয়। প্রায় দেখা যায় জায়গা জমি বা নিয়ে বিরোধী হলে বা ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দেওয়া হয়। আবার অনেক সময় প্রভাবশালী কোনো লোক কিন্তু কাউকে শায়েস্তা করার জন্য মিথ্যা অভিযোগ করে থাকে। মিথ্যা মামলার বেশিরভাগই কিন্তু হয় ফৌজদারি মামলা, আর এই উদ্দেশ্য হলো মানুষকে ভোগান্তি দেওয়া। আপনি যতই নির্দোষ হন না কেন, কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে যদি মিথ্যা মামলা করলে প্রাথমিক অবস্থায় কিন্তু মানসিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে মানুষ যে ভুল সবচেয়ে বেশি করে তা হলো পালিয়ে যাওয়া। এরকম পরিস্থিতির মুখোমুখি হলে মানসিকভাবে যতটা সম্ভব শান্ত থাকুন। মনে রাখতে হবে, আইনের চোখে আপনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি কিন্তু নিরপরাধ। এখন প্রশ্ন হলো, কিভাবে মিথ্যা মামলার অভিযোগ থেকে রেহাই পাবেন? প্রথমে কাজ হলো যে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয় তাহলে অবশ্যই আপনি অথবা আপনার কোনো বিশেষ পরিচিত মানুষের মাধ্যমে অথবা আইনজীবীর মাধ্যমে আপনার বিরুদ্ধে যদি মামলা হয় এজাহারের কপিটি আগে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং জেলা আদালতে আইনজীবীর সঙ্গে আলোচনা করে জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনও চাইতে পারেন। তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটি সত্যতা প্রমাণিত না পেলে কিন্তু আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন, অথবা যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বা অভিযোগপত্রের সত্যতা খুঁজে পায় তাহলে চার্জশিট বা অভিযোগপত্র কিন্তু তিনি দিবেন। চার্জশিট বা অভিযোগপত্র হয়ে গেলে জেলা আদালত জামিন চাইতে হবে। জামিন না হলে পর্যায়ক্রমে উচ্চ আদালতেও আবেদন করতে হবে। আপনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন। এছাড়া যদি এমন হয় যে আপনি কিছুই জানা বা বোঝার আগে হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, তাহলে আপনি কি করবেন? তাহলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু আপনাকে আদালতে প্রেরণ করবে। তখন আইনজীবীর মাধ্যমে আপনি জামিনের আবেদন করতে পারেন। অথবা যদি থানায় মামলা না হয়ে আদালতে সিআর মামলা দায়ের করা হয় তাহলে আদালত সমন দিতে পারেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন। এই ক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন। মনে রাখতে হবে, যদি আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী হোক বা অন্য যে কেউ হোক না কোনো শত্রুতাবশত মিথ্যা মামলা দায়ের করে আর যদি এটা প্রমাণিত হয় তাহলে দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারবেন এবং এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করেন তবে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে কিন্তু তিনি দণ্ডিত হতে পারেন। যদি এমন গুরুতর মিথ্যা ফৌজদারি মামলা করে যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার ঊর্ধ্বে কারাদণ্ড হতে পারে, সেক্ষেত্রে মিথ্যা মামলাকারী বা বাদীপক্ষ 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি নারী নির্যাতন মামলায় মিথ্যা মামলা করা হয়, এটা কিন্তু ইদানিংকালে খুব বেশি ঘটে। ইদানিং নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা অনেক বেড়ে গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভুয়া মিথ্যা মামলায় কাউকে সামাজিকভাবে অপদস্থ করা যায়। এছাড়া মামলার খরচ জোগাতে গিয়ে বিবাদীকে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়। নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলার শিকার হলে আইনের মধ্যে থেকেই আদালতে লিখিত পিটিশন দায়েরের মধ্য দিয়ে প্রতিকার পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় মিথ্যা মামলা ও অভিযোগের দায়ে অপরাধীর কিন্তু 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। সুতরাং মিথ্যা মামলাকারী সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 250 ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদালত ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারেন। এছাড়া কোনো পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয় এরকম কোনো মিথ্যা মামলায় প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে এ ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায়।